সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বেড়ানো শেষ, বাড়িতেও চলে এসেছি। কাল সন্ধ্যেবেলায় ভালোভাবে ঘুরে টুরে এসেছি। একটাই দুঃখ রয়ে গেল, সিটা দেখতে পেলাম না। মানে এটা তো ইনভিজিবল সি, চাঁদিপুরে স্টে করতে হয় সি দেখতে হলে, ওর আসার কোনো ঠিক থাকে না। তা যাই হোক, আজকে 17 মার্চ, বাবানের বার্থডে। তোমরা এই ভিডিওটা 3-4 দিন পরে পাবে। আমার কি হয় বলো তো, ভিডিওগুলো সব শ্যুট করে রাখি, পরে একসঙ্গে নিয়ে বসে 2-3 দিনেরটা একবারে পাবলিক করে দিই, একবারে পোস্ট করে দিই। এই হচ্ছে আমার কথা। তা যাই হোক, বাবানের বার্থডে, আমিও রান্না করছি একটু, আর মেয়ে তো ওইদিকে করছে। আমি রান্না করে নিয়ে যাব, করে ওখানে বসে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর বাবানের বার্থডেতে বাইরে বিশেষ কিছু খাওয়া দাওয়া করি না, বাড়ির বান্নাই খাওয়া দাওয়া করি। আর মেয়ে প্রতিবার অরফ্যান হাউস কিংবা কোনো ওল্ড এজ হোম কিছু একটু আর কি করে, দেয় ঠ্যাক। আজকেও সেরকম। আর যেহেতু বেরিয়ে এসেছি, টাইমও নেই সেইভাবে। প্রথম তো নিজে রান্না করে প্যাকিং করে নিয়ে যেত। তা এবার মেয়ে মঙ্গিলিসে কতগুলো অর্ডার দিয়েছে, প্যাকেট 40-50টা বোধহয়, ওই নিয়ে যাবে গড়িহাট ব্রিজের তলায় যারা আছে বাচ্চাগুলো, কি বয়স্ক, তাদের বিলি করবে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই যাবে। তা আজকে আমি রান্না করছি পার্শে মাছে পোস্ত দিয়ে, পার্শে পোস্ত। আর বাবানের প্রিয় চাটনিটা আমার করতেই হয়, আর 3 রকমের ভাজা। এইগুলো করে আমি মেয়ের বাড়ি নিয়ে যাব। মেয়েও আবার যা যা রান্না করছে সব একসঙ্গে দিয়ে খাওয়া দাওয়া হবে, কেক টেক কাটা হবে, এই আনন্দ হয় আর কি। দেখতে দেখতে বাবানের 7 বছর কমপ্লিট হয়ে গেল। দেখো দিন কি। ঠিক আছে, আমি এবার পার্শে পোস্তটা করছি, কিভাবে করছি। তারপরে যখন মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি বাবানকেও দেখাবো। এবার তোমরা দেখতে থাকো আমি কি করি, কিভাবে করি। পার্শে পোস্তটা করব বলে পার্শে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে মিনিট 10-15 ম্যারিনেট করে রাখবো। তারপর ভাজবো। কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। এদিকে বাবানের পছন্দের চাটনি বসিয়ে দিয়েছি, খেজুর আর আমসত্ত্ব দিয়ে, কাজু কিশমিশ দিয়ে করব। এটা করছি আর মাছ করব। আমার চাটনি কমপ্লিট। এই চাটনি করতে কিচ্ছু লাগে না। খেজুর আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে বসিয়ে দিয়েছি, একটু জল দিয়ে ফুটে উঠেছে। এই আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে সবসময় কৌটো করে রেখে দিই, এটা একটু ওপরে ছড়িয়ে দিয়েছি। না দিলেও হয়, ছড়িয়ে দিলে বাবান ভালো খায়। আচার টাইপের হয় তো ফ্লেভারটা, ব্যাস হয়ে গেল। এবার আমার চাটনি। আমাদের আবার পাতলা চাটনি কেউ খেতে চায় না। এই খেজুর আমসত্ত্ব, আর যদি হয় কাঁচা আম এখন আনারও আর টাইম নেই, মর্নিংয়েই করছি। এবার এটার মধ্যে মাছ ভাজবো, তেল গরম হয়ে গেছে। পার্শে পোস্ত করার জন্য প্রথমে একটা মশলা বানাচ্ছি। দেখো, এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে মশলাটা বানাচ্ছি। প্রথমে চালমগজ, পোস্তটা একটু পরিমাণ মতন। প্রথমে চালমগজ আর পোস্তটা ড্রাইভাবে ঘুরিয়ে নেব, তাহলে বাটাটা খুব ভালো হয়। তারপরে কাঁচা লঙ্কা দেবো 2টো, দিয়ে দই দিয়ে পুরো বাটবো, দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। একবার ঘুরিয়ে নিয়েছি ড্রাই। চালমগজ আর পোস্তটা ড্রাই দিয়ে নিলে না বাটাটা খুব মিহি হয়, খুব ভালো হয়। অল্প পোস্ত তো বেশি গ্রাইন্ডারে ভালো বাটা হয় না। এবার এর মধ্যে 2 চামচ দই দিয়ে দেবো। এবার সব দই দিয়ে দিয়েছি 2 চামচ। এবার সব বেটে নেব। এক এক করে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কালো জিরে, খুব বেশি দেবো না, অল্প একটু। আর কুচো কুচো করে রেখেছি পেঁয়াজ, এটাও দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা পাঠিয়ে দেবো, তখন সিম করে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর অল্প একটু হলুদ দেবো। বেশি হলুদ দেবো না, বেশি লাল লাল করবো না, একটু কম লালই হবে। নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম।
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না আর কি, বেশি কালার করতে হয়। এটা পোস্ত দেবো তো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, আবার পোস্ত বাটাটা দিয়ে দেবো। তার মধ্যে চাল মগজটা কিন্তু দিতেই হবে। চাল মগজ আর দই দিয়ে বাটলে একটা অন্যরকম টেস্ট হয়। শুধু পোস্ত দিলে একরকম, আর চাল মগজ দিলে আরেক রকম টেস্ট হয়, টেস্টটা খুব ভালো হয়। সেই জন্যই চাল মগজ দিলাম। আমি আর আলাদা করে কাঁচা লঙ্কা বাটা দিলাম না, ওর মধ্যেই সব দিয়ে দিলাম। তুমি আলাদা আলাদাও দিতে পারো কাঁচা লঙ্কা বাটা। আবার আমি যেহেতু ঝাল আমরা একটু কম খাই, এই জন্য ওর মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পোস্ত, চাল মগজ, কাঁচা লঙ্কা যে বেটেছি দই দিয়ে ওটা দিয়ে দেবো। আর এই পটটা ধুয়েও জল দিয়ে দেবো। এটাই ঝোল। এই পটটা ধুয়ে যে জলটা দিলাম এটাই ঝোল, আর কোনো এক্সট্রা আর জল দেবো না। এবার এটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। সুন্দর লাগছে না? যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার এক এক করে সব মাছগুলো ছেড়ে দেবো। পোস্তর মধ্যে মাছ দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, দিয়ে ঢেকে রেখে দেবো। ধনে পাতা নেই, তাই কর্তা বাজারে গেছে, ওকে ফোন করে বললাম একটু ধনে পাতা নিয়ে আসো। ধনে পাতা উপরে ছড়িয়ে ঢেকে রেখে দেবো। ব্যাস হয়ে গেল আমার পার্শে পোস্ত। এভাবে দিয়ে এবার ঢেকে রেখে দেবো। সিম আছে কিছুক্ষণ হোক, তারপরে গ্যাস অফ করে দেবো, উপরে ধনে পাতা ছিঁড়ে। কমপ্লিট আমার রান্না। ছোটো মেয়ে এসে ঘরটা সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। এটা বাবানের পড়ার ঘর, এই জন্য ওই ঘরটাই সাজিয়েছে। আমরা এই আসলাম, এখন কেক কাটার সব রেডি হবে, তখন আবার আমি তোমাদের দেখাবো। Birthday to you, happy birthday to you, 8:38 happy birthday to Rishu and Michi. happy birthday to you. Mama, happy birthday, Michi. Happy birthday. Hey, Mishuma, Michi ke khaiye dao ekটু ke? হ্যাঁ 8:38 একটু প্রদীপের তাপ দিয়ে দেবা বাবুকে। না যাও। সব জানে কোন আঙ্গুল দিয়ে পড়াতে হয়। দেখো এইভাবেই বাবা ওকে ক্রিম মাখায়। ঠিক এটা পোজ দিয়ে দাও এখানে, এটা পোজ দিয়ে সময় এদিকে পাপা ওইদিকে। দারুণ। বাবান খেতে বসে গেছে। খেয়ে নাও, সব ঠিকঠাক মতো খাবে, যেটুকু ভাল লাগবে খাবে। মাছগুলো খেয়ে নিও।